কি ভাই, পানি তো অনেক ওজন, মানে অনেক প্রেশার, আমি আনতে কষ্ট হইতেছে। পানি দিতেছে, আমাদের মোটর দিয়ে পানি দিতেছে। এই যে মোটর, মানে মোটর এগুলোতে কোনো আওয়াজ নাই, এমনিতে মেশিন বসাইলে অনেক আওয়াজ হয়, মোটরে আওয়াজ হয় না। এগুলো হচ্ছে ধানের জমি, একটাতে সরিষাও আছে, সরিষাগুলো নষ্ট হয়ে যাইতেছে, মানে ধানেতে পানি দেওয়া হয়েছে, যে পানি দেওয়ার কারণে ডাব আছে কিনা দেখতে যেতেছে গাছের মধ্যে। দেখা যাক ডাব আছে কিনা, ডাব থাকলেও শুধু আজকে দেখে যাব, যদি ডাব থাকে তাহলে কালকে ফাটবো আর কি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 2 দিন মূলত আমি ব্লগ বানাইতে পারি নাই, কারণ আমি জার্নিং করে আসছি, শরীর অনেক খারাপ ছিল, টাইট ছিল, এই জন্য ব্লগ বানাইতে পারি নাই। আজকে মূলত ভিডিওটা শুরু করছি, মানে ভিডিও আজকেও করতাম না, তবে মনে হলো যে ভিডিওটা না করলে আমার থেকে ভাই ভালোই লাগে না আমার থেকে মূলত। এই দেখতেছেন যে আম গাছে ফুল ফুটছিল, দেখাইছিলাম আমার আরও আগে একটা ব্লগে দেখাইছিলাম আম গাছে ফুল ফুটছে। এটাতে মূলত আম ধরে যাইতেছে, ছোট্ট ছোট্ট করে বাইর হয়েছে, মানে ফুলের ভিতর থেকে একেবারে ছোট ছোট করে আমের বাইর হয়েছে। আমি মূলত চলে আসছি, আমাদের জমিনে পানি দিতেছে, আমাদের মোটর দিয়ে পানি দিতেছে। এই যে মোটর, মানে মোটর এগুলোতে কোনো আওয়াজ নাই, এমনিতে মেশিন বসাইলে অনেক আওয়াজ হয়, মোটরে আওয়াজ হয় না। এগুলো পানির নিচে থাকে মোটরগুলো। মূলত পুকুর থেকে মোটর দিয়ে পানি দিতেছে জমিনে, জমিন থেকে আবার এতেও দিতে হবে, ফকলফর মধ্যেও পানি শেষ হয়ে গেছে, পানি দেওয়া লাগবে ফকলফর মধ্যেও। এই যে এখান দিয়ে পানি লিক করছে, পাইপের পানি লিক করছে, জায়গাটা ভিজে গেছে। এই যে আমার সামনের এগুলো হচ্ছে ধানের জমি, এই যে দেখেন এগুলো হচ্ছে ধানের জমি। তো একটাতে সরিষাও আছে, সরিষাগুলো নষ্ট হয়ে যাইতেছে, মানে ধানেতে পানি দেওয়া হয়েছে, যে পানি দেওয়ার কারণে সরিষাগুলো হয়ে যাইতেছে। এই যে অনেক তস থাকার কারণে, এই যে মাটি অনেক তস, এই জন্য হয়ে যেতেছে। এইখানে অনেক বাতাসটা অনেক ভালো লাগতেছে, বাতাস থাকার কারণে অনেক ভালো লাগতেছে। এই যে এটা হচ্ছে আমাদের জমি, এটাতে পানি দিতেছে, জমি ভরাট হয়ে গেছে, পানিতে একদম ফুল হয়ে গেছে জমি। আমি এখন পানির পাইপটা এতে নিয়ে দিব, ফকলফর মধ্যে দিয়ে দিব। এই যে এটা হচ্ছে ফকলফ আমাদের, এই যে এটা হচ্ছে ফকলফর মধ্যে পানি একদম শুকিয়ে গেছে। ফকলফর যে দেখতেছেন পানি একদম শুকিয়ে গেছে, পানি কোথায় নেমে গেছে, অনেক নিচে নেমে গেছে পানি, ফকলফর পানিগুলো অনেক নিচে নেমে গেছে ভাই। এই যে দেখেন ভাই, জমিন পানিতে ভরে গেছে, আমি জমিন থেকে পাইপটা নিয়ে আসি, মূলত পাইপটা আমি ফকলফতে দিয়ে দিব এখন। কি ভাই, পানি তো অনেক ওজন, মানে অনেক প্রেশার, আমি আনতে কষ্ট হইতেছে ভাই। পাইপটা অনেক হয়ে গেছে, ভারী হয়ে গেছে, কারণ পাইপের মধ্যে অনেক পানি তো, এই জন্য আস্তে আস্তে করে নিয়ে দিতে হইব। ভাই পানির লাইনটা প্রকল্পের মধ্যে দিয়ে দিছি, পানির লাইনটা, ওই যে পানির লাইন জমিন থেকে তৈলা প্রকল্পের মধ্যে পানির লাইন দিয়ে দিছি। পানির প্রেশার ছিল তো, এই জন্য লাইনটা আনতে কষ্ট হয়েছে। এই যে দেখতেছেন, মূলত পানি চলাকালীন আমি লাইনটা টাইনা জমিন থেকে প্রকল্পের মধ্যে দিয়ে দিছি, আর মোটর বন্ধ করা লাগে নাই। আমাদের পুকুর পাড়ে আমাদের অনেকগুলো ডাব গাছ আছে, তবে ডাব আছে কিনা জানি না, ওইখানে দেখতে যাইতেছি, ডাব আছে কিনা দেখতে যেতেছি গাছের মধ্যে। দেখা যাক ডাব আছে কিনা, ডাব থাকলেও শুধু আজকে দেখে যাব, যদি ডাব থাকে তাহলে কালকে ফাটবো আর কি। হ্যাঁ, এই গাছের মধ্যে কয়টা আছে ডাব, 4-5টা আছে, কালকে দেখি ফাড়া যায় কিনা, কাউকে ফাইলে তারপরে তো ফাটবো, আর যদি মানুষ কাউকে না পাই তাহলে তো ফাড়া যাইব না ভাই। হেগেস আজকে অনেক সময় হয়েছে, আজান দিয়ে দিছে, অলরেডি আজান দিয়ে দিছে, আমি এখনও গোসলও করি নাই। তবে আগে আমি আজানের আগে গোসল করে ফেলতাম,
আজকে আজান দিয়ে দিছে, তারপরেও গোসল করি নাই, এখন গোসল করতে হইব। আমার ডেইলি ব্লগ যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস।